দুর্গাপুজো মানেই আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। এই মিনি ভ্লগে আমি শেয়ার করলাম আমার মা, আমার ফ্রেন্ডসদের মা সবাই একসাথে বেরিয়েছিলাম প্যান্ডেল হপিংয়ে। ছিলাম বেশি ঠাকুর দেখবো না, কিন্তু একটা একটা করে অনেকগুলোই ঠাকুর প্রায় দেখে নিলাম আমাদের পাড়াতে। এই প্রথম বলতে পারো আমাদের সব ফ্রেন্ডসরা আমাদের মাদের নিয়ে বেরিয়েছিলাম। এই ধরে হাসতে হাসতে এক প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল, আলোয় সেজে উঠেছে আমাদের পুরো গোটা শহরটা। প্রতিটা মণ্ডপেই যেন এক একটা জাদু লুকিয়েছিল। খাওয়া হলো ফুচকা, আইসক্রিম, আরও অনেক কিছু টুকটাক করে। আর হ্যাঁ, এই দিনে ফুচকাটা কিন্তু আমার ওই বান্ধবী পূজা খাইয়েছিল। ওর নামটা আগে মেনশন করে দিলাম, নালে বলবে বলিসনি তো। একটা দুটো নয়, আরও কয়েকটা প্যান্ডেল ঘুরে ফেললাম। প্রতিটা প্যান্ডেলেই আলাদা থিম, আলাদা সাজ, কোনো প্যান্ডেলের থেকেই চোখ ফেরানো যাচ্ছে না। পরে একটা একটা করে ঘুরে দেখলাম, কোনোটায় ছিল রঙিন আলোর খেলা, কোথাও আবার মাটির প্রতিমা, আর কোথাও আবার বাঁশের কাঠামো। একটা প্যান্ডেলে ঢুকতেই দেখলাম আকাশের মতো ছাদ, মাঝে মাঝে আলো এসে পড়ছে ঠাকুরের চোখে। মনে হচ্ছিল যেন মা আমাদের দিকেই তাকিয়ে আছেন। আরও কয়েকটা প্যান্ডেল ঘুরলাম, প্রতিটা জায়গায় মানুষের ভিড়, হালকা ঠেলাঠেলি, আর মুখে মুখে প্রশংসা যে কি ভালো হয়েছে। এই মাঝে মাঝেই আবার রাস্তাতে দাঁড়িয়ে পড়ি, টুকটাক আবার খেতে থাকি, আবার কয়েকটা সেলফি তুলি। বাড়ি ফেরার পথে হঠাৎ একটা ছোট্ট গলিতে চোখে পড়লো আরও একখানা ঠাকুর। মণ্ডপটা বড় কিছু না, সাজসজ্জাও খুব জাঁকজমক নয়, কিন্তু এককালে কিন্তু এই পুজো মানে এই প্যান্ডেলটা দেখার জন্য মানুষের অনেক ভিড় থাকত। কিন্তু সময়ের সাথে সাথে প্যান্ডেলটাও ছোট হতে থাকে আর মানুষজনও কমতে থাকে। আরও অনেক গল্প, অনেক অনেক প্যান্ডেল আর অনেক স্মৃতি নিয়ে আবার অন্য একটা মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই।